গুড মর্নিং গাইজ, আরেকটা নতুন দিন নিয়ে আমি আবার চলে এসেছি। আজকে আমাদের চেরাপুঞ্জিতে ডে 2, আর আজকে আমরা দেখতে যাব কয়েকটা খুব বিখ্যাত ওয়াটারফল, যেমন 7 সিস্টার ওয়াটারফল, তারপর মসামাই কেভস। এইগুলো আমাদের দেখার কথা আছে আজকে। তো দেখি কতটা কি কভার করতে পারবো। তো চলো প্রথমে ব্রেকফাস্টটা করা যাক। ব্রেকফাস্টে আমি অর্ডার দিয়েছি 2টো ব্রেড আর 2টো ডিম সেদ্ধ, আর আপেল কিনে নিয়েছিলাম শিলং থেকে। ওখানের আপেল ভালো হয়, ওই আপেলটা খেয়ে আজকে আমি ব্রেকফাস্টটা সারি। হালকার ওপরই থাকবে ব্রেকফাস্টটা, বেশি আর কি থাকবে না। খুব রিচ ব্রেকফাস্ট আমি করি না এখানে কোনো পাহাড়ি এলাকায় এসে, যাতে কি না পেটটা না খারাপ হয়ে যায়। চেরাপুঞ্জির যে ওয়েদারটা না, ওটা খুবই সুন্দর। মানে আমাদের যে কলকাতার ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইকে যেরকম একটা ঠান্ডা থাকে না, মানে হালকা ঠান্ডা হালকা গরম, না বেশি ঠান্ডা না বেশি গরম, ওরকম টাইপের এখানে আর কি ঠান্ডা। আর একটা সকালে ভিউ দেখলাম, যে ভিউটা দেখো, এই ভিউটা দেখে সত্যি মন প্রাণ সব ভালো হয়ে গেল। আমি নিয়েছি 2 পিস ব্রেড, একটা অমলেট দিয়েছে, 2টো ডিম সেদ্ধ, 2টো মিষ্টি কালকে দোকান থেকে কিনেছিলাম, লোকাল দোকান থেকে, আর 2 পিস এরকম একটা আপেলকে 2 টুকরো করে। মোটামুটি আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করা হবে এখানে। তো খাওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, চলো এবার বেরোনো যাক। আজকে এই ধোঁয়াটে কুয়াশার মধ্যে দিয়ে আমাদের প্রথম গন্তব্য হলো গার্ডেন অফ কেভস। গার্ডেন অফ কেভস আমাদের হোটেল থেকে 14 কিলোমিটার দূর, আর যেতে সময় লাগবে 31 মিনিট মতো। গাইস ফাইনালি আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভসে। এবার টিকিট কেটে দেখি, শুনছি খুব ভালো, আর অনেকটা ট্রেকিংও করতে হবে। কিন্তু এই ট্রেকিংটা কালকের মতো না, একটু ফ্ল্যাট ট্রেকিং। হ্যাঁ, 3টাই নাও। আর টিকিট কাউন্টারে যাই, দেখি কত টাকা কি টিকিট। গার্ডেন অফ কেভস কিন্তু অ্যাডাল্টদের জন্য 100 টাকা, আর চিলড্রেনদের বিলো 12 ইয়ার্স হচ্ছে 50 রুপিস। আর ক্যামেরা যদি কেউ করতে চায় তাহলে 100 টাকা দিতে হবে। আর এই পাশে ড্রোন, হ্যান্ডি ক্যাম, ভিডিও ক্যাম, ওয়েডিং শ্যুট, এগুলো সব দেখে নাও। আর পার্কিং ফিস কিন্তু এলএমভির জন্য 20 টাকা, আর TWR এর জন্য 10 টাকা। সেই গার্ডেন অফ কেভস কিন্তু সপ্তাহে সব দিনই খোলা থাকে। আজকে রবিবার, আজকেও খোলা আছে। সিঁড়ি আছে, এরকম সিঁড়ি দিয়ে, ফ্ল্যাট সিঁড়ি, এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে। আর প্রথমেই স্পট নাম্বার 1 হচ্ছে প্যালং সিয়াম। এরকম প্যালং সিয়াম পুরো পাহাড় থেকে হালকা হালকা জল পড়ছে, আর একটা অদ্ভুত সুন্দর একটা দৃশ্য এখানে, প্যালং সিয়াম। It is a carven which is beautifully carved with the bed-like structure on the inside. Its name is literally translated the King's Cave. এর নামটা হচ্ছে দ্য কিংস কেভ, আর এটাই হচ্ছে প্যালং সিয়াম। আমাদের সেকেন্ড স্পট হচ্ছে খাসাইদ সাম সিয়াম, স্পট নাম্বার 2। এইটা জাস্ট সামনেটা একবার দেখো, কি বিউটি। ও, এখানে ভাই জল জমে আছে, পাহাড় থেকে পড়াই জল এগুলো সব। ওয়াটারফলটাকে একবার দেখো, পুরো লাশ গ্রিন, পাহাড়ের গায়ে মোস হয়ে আছে, আর এখান থেকে ক্লিন জল পড়ছে। জাস্ট জলটা একবার দেখো, জায়গাটা আসলে ভাই সত্যি মন ভালো হয়ে যাবে। জাস্ট একবার দেখো। ওপর দিক দিয়ে জল পড়ছে, আর আমি কেভসের মাঝখান দিয়ে হাঁটছি। এই জায়গাটা জাস্ট দেখো একবার ভাই, পুরো কেভস, মাই গড, জায়গাটা একবার জাস্ট চেক করো। পুরো গুহার মধ্যে দিয়ে হাঁটছি। ওয়াটারফলটা ওখান দিয়ে পড়ে এইখানে এসে জলটা পুরো জমা হচ্ছে। আর এত বিউটি ওয়াটারফলটা, এখানে এসে বিভিন্ন লোকেরা সব ফটো তুলছে। আর ওয়াটারফলটাকে দেখে একবার চেক করো, জলটা পুরো ক্লিন, ওপর থেকে জল পড়ছে, এইগুলো পাহাড়, জলটা পড়ে এখানে জমা হচ্ছে, আর ওই পাশে ফ্লো হয়ে চলে যাচ্ছে। আর এই ভিউটা জাস্ট একবার চেক করো। আচ্ছা, এই সব জায়গায় যে খাসাইদ বলে লেখা আছে না, এই খাসাইদ মানে খাসি ভাষায়
ওয়াটারফল। এই গার্ডেন অফ কেভস খুবই ফেমাস কেভস আর ওয়াটারফলের জন্য। ওপরে বিভিন্ন রকমের গাছ আর শ্যাওলা জমেছে, যেমন দেখতে পাচ্ছ। এগুলো এখানে 24 ঘন্টা একটা টাইমে বৃষ্টি হয়, ঠিক আছে? 24 ঘন্টাই হালকা হালকা মেঘ, হালকা হালকা বৃষ্টি। তাই এখানে এই ময়েশ্চারটা টেনে নিয়ে এই পাহাড়ের গায়ে এরকম হালকা হালকা এরকম টাইপের গ্রিনারি তৈরি হয়েছে। এগুলো এত সুন্দর একটা সিনিক ভিউ বানাচ্ছে না, যেটা বলার মতো নয়। আমাদের থার্ড স্পট হচ্ছে স্টিপ মাও। স্টিপ মাও আমাদের থার্ড স্পট। স্টি ম্যাও ওয়াটারফল, যেখানে এখন প্রচুর ভিড়, তাই আমি এখন ঢুকতে পারবো না। বাট ওয়াটারফলটা জাস্ট একবার চেক করো। জলটা পড়ে এখান দিয়ে এসে ওই ওয়াটারফল দিয়ে এসে এখানে জলটা গড়িয়ে পড়ছে, আর এখানে সবাই মিলে জলটাকে নিয়ে খেলছে। প্রত্যেকটা ওয়াটারফলই আর কি বিভৎস সুন্দর, আর পুরো পরিষ্কার ওয়াটারফল, আর চারিপাশে পুরো গ্রিনারি। জাস্ট একবার দেখো। আমাদের স্পট নাম্বার 4 হচ্ছে কাক্রেম ডা ড্যাং থাই মাই। ভাই উচ্চারণ করতেই তো অবস্থা খারাপ। পুরো গুহার মধ্যে ঢুকছি ভাই সাব। কাক্রেম ডা ড্যাং থাই মাই, দিস কেভ ইজ ন্যাচারালি ফর্মড উইথ দ্য মোস্টলি স্যান্ডস্টোন অ্যান্ড ক্লে। এখানে পোড়ানো কি লেখা আছে ভাই? অন্ধকারে এখানে নামতে হচ্ছে, লাইট লাগানো আছে, অসুবিধা নেই। পুরো জল পড়ছে পাহাড় থেকে, একটা জল পড়ছে পুরো, আর পুরো ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো অবস্থা। এটাই হচ্ছে রিয়েল গুহা। বাবা পুরো ওপর দিয়ে জল পড়ছে, জাস্ট চেক করো একবার। পুরো গুহা এটা ভাই সাব, পুরো স্যান্ডস্টোন দিয়ে বানানো, আর সব জল পড়ছে ভাই, ড্রপ ড্রপ করে জল পড়ছে। এটা আলো একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। উফ, সুন্দর জায়গা ভাই, হ্যাঁ এটা তো মানতে হবে ভাই, সুন্দর জায়গা, থ্রিলিং। পুরো যারা অ্যাডভেঞ্চার করতে যাও না ভাই, তারা মেঘালয়ে চলে আসো, চেরাপুঞ্জি চলে আসো ভাই। উফ ভাই, গুহা তো শেষই হয় না ভাই। ভাই ফোন ভিজে যাচ্ছে, কিন্তু কোনো চাপ নেই ভাই সাব। এরকম টাইপের সিঁড়ি, আর এখানে জল পড়ে আসে, এরকম টাইপের সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। যাদের হাইট বেশি তাদের সমস্যা। এই সিঁড়ি দিয়ে আমাদের গুহা থেকে উঠতে হবে ভাই। বাইরে চলে এলাম। স্পট নাম্বার 5 হচ্ছে খাসায়ের থাইড ডিং রুট ওয়াটারফল। এরকমভাবে নেমে যাচ্ছে নিচে ভাই, এপিক। কিন্তু এই জায়গাটা শুধু চলে আসলেই ভাই বুঝতে পেরে যাবে সৌন্দর্য কাকে বলে। এটাই হচ্ছে সেই রুট ওয়াটারফল। জাস্ট দেখো, পাহাড়ের ওপর থেকে জল পড়ছে, তাও আর গাছের শিকড় বেয়ে। জাস্ট চেক করো কতটা সুন্দর। জাস্ট জায়গাটা একবার দেখো শুধু ভাই, ওপর থেকে জাস্ট সিম্পল জল পড়ছে, আর গাছের শিকড় দিয়ে জল পড়ছে। আর আমি জাস্ট পেছনে চলে এসেছি রুট ওয়াটারফল। রুট ওয়াটারফল এই দেখ, জাস্ট জায়গাটা একবার দেখো। এটাই বলতে হবে লাইফে কোনোদিন এত সুন্দর জায়গা দেখিনি। পুরো গ্রিন আর পুরো ক্লিন। যেখান পর্যন্ত আমি দেখেছি সব জায়গায় ক্লিন ওয়াটার, একদম ক্লিন। বাবা বলছে নাকি ওটা ক্লিন ওয়াটার নয়।
স্পট হচ্ছে খাসাইদ লাওয়াই, স্পট নাম্বার 6। প্রত্যেকটা স্পটেই ওয়াটারফল মাস্ট, ঠিক আছে। আর ওয়াটারফল কি বলবো, পুরো জান্নাত। দেখো খাসাইদ লাওয়াই কীরকম লাগছে। ওয়াটারফল যেটা পাহাড়ের ওপর থেকে জাস্ট ফুল স্পিডে নিচে নামছে, আর ওখানে জলটা জমে আছে। ফলটা একবার জাস্ট চেক করো ওপর থেকে যে পড়ছে, ভাই একবার দেখো জাস্ট। 2 আদার স্পটস অ্যান্ড এক্সিট হচ্ছে এই পাশে, এইখানে ওই ঝর্ণাটা। চলো এবার বেরোনো যাক আর দেখি আর কি স্পটস আছে। শুধু ঝর্ণা আর গ্রিনারি, আর পাহাড়ের ওপর থেকে জল পড়ছে সব জায়গা থেকে, ঠিক আছে। গার্ডেন অফ কেভসে এটাই একটা স্পেশালিটি। আমাদের নেক্সট স্পট হচ্ছে খাসাইদ আরশাদ, স্পট নাম্বার 7। এটা হচ্ছে মনে হচ্ছে একটা ওয়াটারফল। তো চলো দেখি। এখানে সব জায়গাতেই যেতে আর কি সিঁড়ি ভাঙতে হয়, এই পাশ ওই পাশে শুধু সিঁড়ি আর এরকম রেডস্টোন, আর এখানে থেকেই হচ্ছে ওয়াটারফলটা সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু ভাই এসছি যখন, সিঁড়ি তো ভাঙবই, আর নিচে গিয়ে আসল ভিউটাও নেব। চলো ভিউটা একবার চেক করো, খাসাইদ আরশাদ, সুন্দর ভিউ। আর পাহাড়ের চারপাশ দিয়ে টপ 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 করে জল পড়ে যাচ্ছে, যেমন দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম পুরো পাথর ফাথর দেখা যাচ্ছে নিচে। নাবাটা তো খুবই সোজা, কিন্তু ওঠাটা তো ভাই বহুতই টাফ। আর এরকম সিঁড়ি, নিচে পুরো শ্যাওলা ভর্তি আর রেড স্টোন, পুরো স্লিপ করলে হয়ে গেল। আমাদের স্পট নাম্বার 8 হচ্ছে ইউ মাও খাইলুং। এটার মানে হচ্ছে দিস রক ইজ কার্ভড বাই মাদার নেচার ইন্টু আ শেপ অফ এ হিউম্যান ফিটাস অ্যান্ড ডুয়েলভ উইথ আ কার্ভেন। এই জিনিসটা হচ্ছে ইউ মাও খাইলুং। এটা এমন একটা শেপের যেটা কোনো বাচ্চা মায়ের পেটে যেরকমভাবে থাকে, অটোমেটিক্যালি নেচার বা প্রকৃতি এরমভাবে এটাকে বানিয়েছে। উমডা ওয়াই, স্পট নাম্বার 9 and 10। চলো যাওয়া যাক স্পট নাম্বার 9 আর 10-এ। ব্যাম্বু ব্রিজ, ভাই এখানে সবই ন্যাচারাল, মানুষ তৈরি করেছে ঠিকই, কিন্তু ভাই অর্গ্যানিক জিনিস দিয়েই তৈরি। ব্যাম্বু ব্রিজ, বৃষ্টি হলে একটু চাপের, না হলে বাকি ঠিকই আছে। এখানে একটা খুব অদ্ভুত জিনিস আছে, যেটা হচ্ছে মেডিসিন ওয়াটার। পাহাড় থেকে অটোমেটিক্যালি একটা জল বেরোচ্ছে, যেটা আর কি এখানে লোকরা ভরে এটা বলছে নাকি নিয়ে গেলে আর কোনো যদি অসুখ টসুখ হয়, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। পুরো ঠান্ডা জল। হ্যাঁ কর। হেভি কিন্তু পাথরের গায়ের থেকে অটোমেটিক জল বেরোচ্ছে, তাও আবার পুরো মিষ্টি জল, কোনো রকমের ইমপিউরিটি বা ওরম টাইপের কিছু নেই। ওকে, হ্যাঁ ওকে ওকে ইয়া। এটা হচ্ছে মডানান্ড স্পট 11। মডানান্ড স্পট 11, এটাই লাস্ট স্পট। আর এটা হচ্ছে খুব একটা ইনোভেটিভ স্পট। কেন আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এটা একবার জাস্ট দেখো, পুরো মানুষের হৃৎপিণ্ডর মতো একটা স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে, যেখানে হচ্ছে জল এসে আর কি এখানে জমা হয়েছে, আর কি এখানে লোকেরা কয়েন টয়েনে ছড়াচ্ছে। আর এটার নাম হচ্ছে মডানান্ড। দ্য cordate impression on the bedrock is one of the most famous among the
Spectacles within the garden of caves. It lies at the center of the garden itself and name literally translate to a heart-shaped rock. এই পাথরটা লিটারালি পুরোটা হার্টের মতো দেখতে লাগছে, দেখো তোমরা। চলো, হয়ে গেল তোমার উইশ কমপ্লিট। উইশ কমপ্লিট হয়ে যাবে এবার। চলো, উইশ যদি সবারই কমপ্লিট হতো তো যারা এত দিনরাত খাটছে এখানে কয়েন একটা ফেলে দিয়েই তো চলে গিয়ে ওদের উইশ কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, সবাইকে এত বোকা নাকি পৃথিবীতে? থেকে হচ্ছে গার্ডেন অফ কেভসের এক্সিট পয়েন্ট। সব কিছু দেখা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে অন্য জায়গায় যাব। চলো। গার্ডেন অফ কেভস থেকে বেরিয়ে চলে এসেছি ঠিকই, কিন্তু ওই প্রাকৃতিক সৌন্দর্য আমার মনে এখনো বসে আছে। সত্যি জায়গাটা এত সুন্দর কি কেউ চেয়েও ওটাকে ভুলতে পারবে না। আমরা যখন গার্ডেন অফ কেভস থেকে বেরোলাম তখন দুপুর হয়ে গেছে, তাই আমাদের ড্রাইভার কাকু বললো কি আগে খেয়ে নিয়ে তারপর অন্যান্য সাইট সিনগুলো করতে। গার্ডেন অফ কেভ থেকে বেরোলাম, বেরিয়ে ভাই খুব খিদে পাচ্ছে এবং ঘড়িতে সময় বলছে 1টা, আর কিছু খেয়ে দেই তারপর বেরোবো আরও কিছু সাইট সিন করতে। তো চলো প্রথমে লাঞ্চটা সারা যাক, তারপর বাকি সাইট সিনগুলো কমপ্লিট করে নেবো। আমি এরকম ভাত নিয়েছি, ভেজ থালি, ঠিক আছে। এখানে পাঁপড় দিয়েছে, ভাত দিয়েছে, ঠিক আছে, চাটনি দিয়েছে, একটা গ্রিন চাটনি, বাঁধাকপি টাইপের একটা তরকারি দিয়েছে, আর এখানে দিয়েছে একটা সবজি, এখানে একটা তরকারি টাইপের লঙ্কার তরকারি মনে হচ্ছে, ডাল, আর এখানে হচ্ছে পায়েস, আর এখানে আলু ভাজা যেটা বেসনে ডুবিয়ে ভেজেছে, আর এটা হচ্ছে একটা বেগুনি। একটা মোটামুটি গরমই আছে, এখনই বানিয়ে দিয়েছে মনে হচ্ছে, কিন্তু প্রচুর অয়েলি। ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাবে আপাতত খাওয়ার মতো। গাইস, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবো আমরা। কিন্তু একটা জিনিস বলবো, অন্য জায়গার যে রেস্টুরেন্টে খাবারগুলো খাই না, এখানে খাবারটা তেমন পছন্দ হলো না আমার, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে দুপুরবেলা। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্য হলো লিংশিয়ার ওয়াটারফল। লিংশিয়ার ওয়াটারফল আমাদের রেস্টুরেন্ট থেকে 12 কিলোমিটার দূরে, আর যেতে সময় লাগে 40 মিনিট। গাইস, আমাদের নেক্সট ওয়াটারফল হচ্ছে লিংশিয়ার ওয়াটারফল। চলে এসেছি আমরা লিংশিয়ার ওয়াটারফলে। এবার এখানে টিকিট কাটি, দেখি কত কি টিকিট বলে। লিংশিয়ার ওয়াটারফলের টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য 50 টাকা পার হেড, চিলড্রেনদের জন্য 10 টাকা, আর কুকিং প্লেস আছে 300 টাকা, 200 টাকা। ডিএসএলআর ক্যামেরা, ড্রোন এইসবের জন্য 100 টাকা দিতে হবে, আর ভিডিওগ্রাফি করার জন্য এদের সঙ্গে কনসালটেশন করতে হবে। পার্কিং চার্জ হচ্ছে 6 হুইলারের জন্য 50 টাকা, ট্রাভেলার বাস হচ্ছে 30 টাকা, 4 হুইলার ₹20, আর 2 হুইলার যদি কেউ বাইক বা স্কুটি নিয়ে আসতে চায় ₹10। ভিউটা একবার চেক করো লিংশিয়ার ওয়াটারফলে। এরকম রাস্তা দিয়ে আর কি নিচে যেতে হবে, নিচে গিয়ে লিংশিয়ার ফলসে যেতে হবে। তো চলো যাই লিংশিয়ার ওয়াটারফলে, দিয়ে দেখাই কীরকম ওয়াটারফলটা। শুনেছি খুব ফেমাস, দেখা যাক কীরকম কি ফেমাস, কীরকম কি বিউটি। বৃষ্টি আসবে বলেই তো মনে হচ্ছে, আকাশে পুরো মেঘ ভর্তি হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছ পুরো মেঘ ভর্তি হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নেবে, তারপর এখানে হচ্ছে নিচে গিয়ে আমরা দেখতে পাবো দ্য লিংশিয়ার ওয়াটারফল। সিঁড়ি চলে যাচ্ছে ওয়াটারফলের দিকে। ভাই, এইখান থেকে পুরো দেখা যাবে দ্য লিংশিয়ার ওয়াটারফলস। এই দেখো লিংশিয়ার ওয়াটারফল, অপূর্ব সুন্দর ভাই। নিচে লোক স্নান করছে লাইফ জ্যাকেট পরে, ওপরে লাইফ জ্যাকেট ভাড়াও পাওয়া যাচ্ছে 50 টাকা করে। এখানে দেখো জাস্ট ওয়াটারফলটা একবার জাস্ট দেখো। চলো এবার নিচে যাওয়া যাক, যেখানে লোকরা স্নান করছে, আর দেখি ওখান থেকে কীরকম ভিউ আসে। ওপরের ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর, আমি যা দেখলাম ভাই। পুরো রেড স্টোনের ওপর দিয়ে ওয়াটারফলটা পড়ছে, পুরো ন্যাচারাল ওয়াটারফল এটা। আর নিচে গিয়ে দেখবো লোকরা যেখান থেকে স্নান করছে সেই ওয়াটারফলটা কীরকম, মানে এটারই আর কি দুটো স্টেপ, ওপর থেকে একটা পড়ছে দিয়ে ফ্ল্যাট হয়ে, আবার ওখান থেকে আরেকটা পড়ছে যেখানে লোকরা স্নান করছে। তো চলো ওখানে গিয়েই দেখি কীরকম ভিউ আসে।
কিন্তু আরেকটা সিঁড়ি নেমে যাচ্ছে, যেটা একদম নিচ অব্দি চলে যাচ্ছে, যেখানে লোকরা আর কি স্নান করছে। এই দেখো, এইখানে সব লোকরা স্নান করছে, আর ওপর থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে ওয়াটারফলে। জলটা কিন্তু পুরো পরিষ্কার জল আর প্রচণ্ড গভীর কিন্তু, তাই জন্য সব ট্যুরিস্টদেরকেই বলে দিচ্ছে আর কি লাইফ জ্যাকেট ছাড়া না নামতে। এখানে ওদেরকে যদি কেউ দেখতে পায় কি লাইফ জ্যাকেট ছাড়া নেমেছে, ওদেরকে ফাইন করা হবে বা ওয়ার্নিং দেওয়া হবে, এরকম একটা লেখা আছে সাইনবোর্ড আমি দেখলাম। ফলটাকে একবার দেখো, জাস্ট কি সুন্দর ওয়াটারফল ভাই, এটা ওয়ার্থ ইট ভাই। লিংশিয়ার ওয়াটারফল ওয়ার্থ ইট। লিংশিয়ার ওয়াটারফলের কাছেই আরেকটা ওয়াটারফল আমি দেখতে পেলাম, যেটা আর কি খুব সিক্রেট টাইপের, মানে লোক বেশি আসে না। যেমনটা দেখতে পাচ্ছ, কোনো লোক আসেনি। এই পাশে এটা রাস্তা, আর এই পাশে এই ওয়াটারফলটা, কোনো লোক দেখতে আসেনি। তো আমি দেখতে এসে গেছি। ওয়াটারফলটা হলো ছোট, কিন্তু জল কিন্তু সেই ক্রিস্টাল ক্লিয়ার। কেভসের মতো একটা মেডিসিনাল ওয়াটার আছে। উই অ্যালাউ অনলি টু ড্রিঙ্ক অর টু কালেক্ট সেম ওয়াটার, নট ফর টেকিং বাথ হিয়ার। এখান থেকে স্নান করা যাবে না, কিন্তু চোখ মুখ ধোয়া যাবে। পাথরের ওপর থেকে পড়ছে, পাহাড়ের ওপর থেকে পুরো পাথর বেয়ে, আর এখানে বাঁশ করা আছে যাতে লোকেরা এখান থেকে নিতে পারে জলটা। বিশাল ঠান্ডা জল, আর দেখি খেয়ে কীরকম। খেতে পুরো মিষ্টি জল, আর খুবই ভালো। এখানে কেউ আসে না, শুনশান পুরো এরিয়াটা, পুরো শুনশান এরিয়া। এটা ওয়াটারফলের মতো পড়ে যাচ্ছে। আর ভাই, যবে মানুষের পা পড়বে এইসব জায়গায়, শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি কথা বলতে বলতে আমার যে কথাটা কেটে যাচ্ছে বা তোদলে যাচ্ছি না, এর কারণ হলো সিঁড়ি চড়াই। এত সিঁড়ি নাবা আর সিঁড়ি চড়া, এর কারণে ভাই প্রচুর শ্বাস ফুলে যাচ্ছে। এখন একটা কেভ আছে রাইট সাইডে, এই লিংশিয়ার ওয়াটারফলের কাছেই এই কেভগুলো আছে। একটা রাস্তা যেটা লিংশিয়ার ওয়াটারফলের দিকে চলে যাচ্ছে, আর একটা রাইট সাইডে এই কেভের দিকে চলে যাচ্ছে। তো চলো গিয়ে দেখি কীরকম কেভ। কেউ তো যাচ্ছে বলে মনে হচ্ছে না রাস্তাটায়, কিন্তু আমি যাব। গাইজ, এখানে একটা কেভ আছে, কী যেন নাম, খাসাইদ ডোনাড আর ক্রেম কিসিয়ার গোল্ড কেভ। এই কেভটা হচ্ছে এরকম, এখান দিয়ে চলে যাচ্ছে ভেতর দিকে, কোনো লোকজন নেই, কিছু নেই, আর পুরো এরকম একটা গুহা, অন্ধকার গুহা। কিন্তু ভাই আমি এত রিস্ক নেবো না, একা একা গিয়ে যদি কোথাও ফেসে টেসে যাই তো ওটা মুশকিল হয়ে যাবে, তাই জন্য এত রিস্ক নেবো না। আমি যাবো না, ফ্যামিলি নিয়ে তো যাওয়া কোনো প্রশ্নই ওঠে না। প্লাস আমি একাও যেতে চাইছি না, মোবাইলের টর্চ নিয়ে তো যাওয়াটা একদমই উচিত নয়। পাশে হচ্ছে কেউই নেই, মোটামুটি পুরো খালি, ঠিক আছে। এখান দিয়ে একটা ওয়াটারফল নেমেছে, কোনো তেমন কিছু নেই, আর গুহা চলে গেছে ভেতরে, ওইরকম গুহা চলে গেছে। কিন্তু ভাই ওইসব গুহা এক্সপ্লোর করা মানে হচ্ছে রিস্ক ডেকে আনা। ভুলভাল ইকুইপমেন্ট না থাকলে ভাই গুহাতে ঢুকে আমি পাঙ্গা নেব না। লিংশিয়ার ওয়াটারফলের সৌন্দর্য দেখে আমাদের পরবর্তী গন্তব্য হলো প্রুট ফল আর লিংশিয়ার ওয়াটারফলের মাঝখানে 2.4 কিলোমিটারের ডিস্টেন্স, আর যেতে সময় লাগে এই 10 মিনিট মতো। পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে প্রুট ফলস। এটাও একটা ওয়াটারফল, ফেমাস ওয়াটারফল, যেটা আর কি নিচে গিয়ে আর কি আমাদের দেখতে হবে। সবগুলোই নিচে গিয়ে দেখতে হবে, কিন্তু এটা হচ্ছে একটু আলাদা টাইপের। আমি তো শুনতে পাচ্ছি পুরোটা রেড স্টোন দিয়ে বাঁধানো এই জায়গাটা। আর সামনে টিকিট কাউন্টার, দেখি টিকিটের কীরকম দাম পড়ে। আচ্ছা, অ্যাডাল্টের জন্য 50 টাকা করে, আর চিলড্রেন আন্ডার 12 বছর 20 টাকা করে, ভিডিও শ্যুটিংয়ের জন্য 1000 টাকা, আর রান্না করার জন্য 100 টাকা। এই হচ্ছে এখানে টিকিটের প্রাইস। ওয়াটারফল বলতে সবই একই, একটা জিনিসই আলাদা, সেটা হচ্ছে যেইভাবে জলটা ওপরের থেকে পড়ছে, সেই জিনিসটাই একমাত্র কোনো ওয়াটারফলে সেম নয়, প্রত্যেকটাই আলাদা আলাদা আমি দেখছি। কিন্তু ওয়াটারফল ভাই মেঘালয় আসলে ভরপুর পেয়ে যাবে। যাদের ওয়াটারফল দেখার শখ আর যাদের অ্যাডভেঞ্চার করার শখ, তারা আমি বলবো মেঘালয়ে চলে আসো, চেরাপুঞ্জি চলে আসো। শিলংয়েও পেয়ে যাবে, প্লাস ডাউকি, মলিনং এইসবেও পেয়ে যাবে, ভালো অ্যাডভেঞ্চার করতে পারবে। তো চলো দেখি প্রুট ফলসটা কীরকম। বিগত 10 মিনিট ধরে আমি হাঁটছি, কিন্তু কোথায় প্রুট ফলস কোথায় কি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওইখানে লোক আবার এখান দিয়ে উঠছে। 10 মিনিট মানে 500-600 মিটার তো হেঁটেই গেলাম। প্রুট ফলসে আসতে গেলে
কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এতে প্রচুর হাঁটা আছে। কোনো তেমন কালকের মতো ওই ডবল ডেকারের মতো আর কি নেই, খুব বেশি স্টিফ ক্লাইম্ব নেই, কিন্তু হাঁটাটা ভাই ক্ষেত ফেতের মাঝখান দিয়ে হাঁটতে হবে এখানে, খুব চাপের ভাই, খুব চাপের। এই 20 মিনিট পর এরকম একটা স্টিফ আর কি সিঁড়ি দেখতে পাচ্ছি, আর ওইখানে হচ্ছে একটা ওয়াটারফলও আছে, ওটাই হচ্ছে প্রুট ফলস। ভাই এতক্ষণ তো কোনো ওয়াটারফলেরই শব্দ পাইনি, আর একবার ডাউনটা দেখো, সেই কালকের মতোই খাদ, কালকের মতোই সিঁড়ি, সব কিছু কালকের মতোই। তুই যে দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছিস তো কেমন লাগছে? হ্যাঁ, মা আসলে কি বলতো? আমার সঙ্গে একা যাচ্ছে, তাই জন্য খুব মজা। মায়ের আর কি পা প্রচুর ব্যথা কালকের ওই ডবল ডেকার করার পরে, এই জন্য মা আর আসেনি, আমি ওকে নিয়ে একাই যাচ্ছি। ফাইনালি ওয়াটারফলে পৌঁছে গেছি, পাহাড়ের ওপর থেকে নামছে ওয়াটারফল, আর আমিও পাহাড়ের ওপর থেকেই নামছি নিচে। গাইজ এই হচ্ছে সেই প্রুট ফলস, আর আমি এক্স্যাক্ট প্রুট ফলসের জাস্ট সামনেই দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা ওয়াটারফলের মতোই এইখানের জলটা হচ্ছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার, ভাই পড়ে গেলে অবস্থা খারাপ মোটামুটি। এখানে হচ্ছে জলটা পুরো ক্লিন, ঠিক আছে, জলে হাত দিতে পারবো না কারণ প্রচুর গভীর জল, এটা পড়ে টড়ে গেলে মোটামুটি গল্প হয়ে যাব, তাই জন্য কোনো রিস্ক নেবো না। আর ওয়াটারফলটা জাস্ট দেখো, খুবই সুন্দর ওয়াটারফল, প্রত্যেকটা ওয়াটারফলের মতোই এটাও একটা ইউনিক ওয়াটারফল। ফাইনালি কমপ্লিট প্রুট ফলস দেখা। চলো এবার এটা অন্য ফলসে যাওয়া যাক, এখানে শুধু ফলস দেখা আর সিঁড়ি ভাঙা। গাইস ফাইনালি হোটেল রুমে চলে এসেছি। যখন ওই প্রুট ফলস থেকে বেরোলাম তখন সময় হচ্ছিল 4টে, আর এখন সময় 5:30। কেন অন্যান্য ফলস কভার করছি না আজকে, তার কারণ হলো আজকে প্রচুর মেঘ ছিল আর অতটা ভিজিবিলিটি ছিল না। তো এটা চেরাপুঞ্জি পার্ট 3তে আমি কভার করব, যেমন নৌকালিকাই ফলস, 7 সিস্টার ফলস। তো চেরাপুঞ্জি পার্ট 3-র জন্য ওয়েট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কালকে আবার বেরোবো এরকম টাইপের ফলস দেখতে আর ফলস তোমাদেরকেও দেখাতে। তো আপাতত আজকের জন্য এতটাই, টাটা।